আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে পাকিস্তানের সেনা সদস্যরা খাইবার পাখতুন এলাকায় তেহরিকে তালেবান অর্থাৎ টিটিপি এর সন্ত্রাসীদের গুলি করে হত্যা করার সময় 17 জনকে হত্যা করেছে। অর্থাৎ সেই 17 জনের মধ্যে একজন হল বাংলাদেশের বাংলাদেশের এরা খাইবার পাখতুনে যে টিটিপির কাছ থেকে সন্ত্রাসী বা জঙ্গিবাদের প্রশিক্ষণ নেয়। এর আগেও আপনারা প্রমাণ পেয়েছেন বাংলাদেশের এর আগে জঙ্গিবাদে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। তারা আপনার ওই টিটিপির কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। তারই ধারাবাহিকতায় যাই হোক, এখন বসে কথা বড় নয়। আপনারা জানেন গতকালকে জাতিসংঘের অধিবেশনে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ভাষণে বলেছিলেন যে আমরা সবসময় ব্যস্ত থাকি নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিজেদের উন্নয়নের প্রকল্পে, কিন্তু আমার প্রতিবেশী দেশের মতো বিশ্বের সন্ত্রাসের কেন্দ্রবিন্দু তারা থাকতে আমাদের এটা নিয়ে আরও বেশি কাজ করতে হয়। কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ আমরা কাউকে ছেড়ে দেব না বা কাউকে ছেড়ে কথা বলবো না, এরকম আপনারা শুনেছিলেন। এবং দুর্ভাগ্য হলো সত্য যে পরের রাতেই রিপোর্ট দেখি যে পাকিস্তানের সেনা সদস্যরা খাইবার পাখতুন এলাকায় সন্ত্রাস দমনের অভিযান চালিয়েছে। সেই সন্ত্রাস দমনের অভিযান চালিয়ে সেখানে আপনার 17 জন সন্ত্রাসী অর্থাৎ টিটিপি বা তেহরিকি তালেবান খাইবার পাখতুনের ব্যক্তিদেরকে গুলি করে হত্যা করেছে এবং তাদের মধ্যে বাংলাদেশের একজন আছেন। সেই বাংলাদেশের এর আগেও আপনারা দেখেছেন এই টিটিপির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসে জঙ্গি হামলা চালানো বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য তারা পরিকল্পনা করে থাকে এবং টিটিপিকে পাকিস্তানি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যা দেয়। এখন এই যে বড় ভাই পাকিস্তানের ছোট ভাইয়ের দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের এই ছোট ভাইয়ের দেশের জনগণ সেখানে যে তাদের সন্ত্রাসী গ্রুপের সাথে জোটবদ্ধ হয়ে তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানের সেনা সদস্য দাদা শাহবাজ শরীফের বিরুদ্ধে কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এই ডক্টর ইউনূস ছোটো ভাই, তাহলে এখন কী হবে না বলেন দিন। এ হলো অবস্থা। এখন এটা নিয়ে দেখেন কোনো কথা নেই, আসলেই সে সন্ত্রাস কিনা, সে সেখানে কী করতে গিয়েছিল কিনা, এটা নিয়ে কিন্তু দেখবেন কোনো প্রতিবাদ হবে না, কোনো আওয়াজ হবে না, কোনো স্লোগান হবে না, কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল এটা নিয়ে দেখবেন কথাই বলবে না, আলোচনাও তুলবে না। ওই মিডিয়াতে যা প্রচার হবে, কারণ বড় ভাই করেছে। তো বড় ভাই দেশের লোকেরা যখন 1971 সালে এসে বাংলাদেশের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছিল, তাতে করে তাদের কোনো ইজ্জত যায়নি। তারপরেও বড় ভাইদের সাথে আলিঙ্গন সম্পর্ক, ব্যবসা বাণিজ্য করতো, তাদের নাকে কোনো জায়গায় লাগে না, বাঁধে না, বিধে না। দেখেন না যত জায়গায় আন্তর্জাতিক সম্মেলন হোক আর যে সম্মেলন হোক গেলেই আর কোনো রাষ্ট্রপ্রধানের সাথে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হোক আর না হোক, মিটিং হোক, বৈঠক হোক, সিটিং হোক, ফিটিং হোক আর না হোক, বড় ভাই পাকিস্তানের সাথে তার মিটিং সিটিং হয়। এই যে অবস্থা, এবং 5ই আগস্টের পরে বাংলাদেশে এই 2টা দেশ ব্যতীত অন্য কোনো দেশের আনাগোনা আর দেখাই যায় না। সকলেই আসি ভাই বলে পার পেয়ে চলে যায়। এত ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশ থেকে এত এক্সপার্ট আশিক চৌধুরীকে নিয়ে আসা হলো, এত কোটি কোটি টাকা খরচ করে হোটেল শেরাটনের মালমূল খাওয়ানো হলো। দুর্ভাগ্য হলো সত্য যে কোনো বিনিয়োগ কিন্তু আসি নাই। এখন ওই রেমিটেন্স ফাইটাররা যদি রেমিটেন্স দেওয়া বন্ধ করে, এ সরকার 2 মাসও টিকতে পারবে না, এমন একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে। পাশাপাশি আপনারা দেখেছেন 25 থেকে 50-এর উপরে দেশ বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তারা কোনোভাবে বাংলাদেশের লোকেদেরকে ভিসা দিচ্ছে না এবং বিভিন্ন দেশে এটা সাফার করা হচ্ছে। এই যে আপনার খাইবার পাখতুনে
বাংলাদেশের সন্ত্রাসী মানে সন্ত্রাসী গ্রুপের সাথে বাংলাদেশের সন্ত্রাসীদেরও সেখানে পাওয়া গিয়েছে। এখন এর জয়শঙ্কর এবং মানে গাহলট পেতাল গাহলট তারা যে বলেছে যে এরা তো সন্ত্রাসী তৈরি কারখানা, এরা এখান থেকে জঙ্গিবাদ সন্ত্রাস তৈরি হয়, এরা মানে দেশের কল্যাণে মঙ্গলে কাজ না করে অন্যের পেছনে লেগে থাকে, এদের দেশের লোকের যে করুণ বাজে অবস্থা এটা তারা লক্ষ্য করে না, খেয়াল রাখে না, তাদের প্রতি প্রায় সচেতন নয়। আর সবচেয়ে দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন এই যে মানে সীমান্তে চুরি করতে যে গরু চুরি করতে যে মাল চুরি করতে যে যদি বিএসএফ দু একজনকে গুলি করে মেরে ফেলে তার জন্য কত কথা কত মানে 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 অভিযোগ ভারতের বিরুদ্ধে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই পাকিস্তানে যে মেরে দিল মানে পাকিস্তান এটা নিয়ে এখনও কিন্তু এটা ঘটনা ঘটছে অন ফ্রাইডে শুক্রবার থেকে আজ পর্যন্ত মানে মিডিয়াতে দু একটা মিডিয়াতে গতকালকে নিউজ এসেছে, কিন্তু কোনো রাজনৈতিক দল কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে নাই। এবং তাদের বড় ভাই মানে পাকিস্তানকে কোনো হুঁশিয়ারি সতর্ক সংকেত বা কোনো যে তোদের দেখে নেবো তোরা এর মাল্লি কেন বিনা বিচারে ইত্যাদি ইত্যাদি। এবং তারাও মনে হয় মেনে নিয়েছে যে হ্যাঁ মানে পাকিস্তান মানে সন্ত্রাস তৈরি ইপিক সেন্টার মানে মূল কেন্দ্র, এখান থেকে সন্ত্রাস প্রোডাকশন হয়, সন্ত্রাস প্রোডাকশন হয়ে অন্যত্র চলে যায়। আপনারা জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে ভালোবেসে যেসব বাংলাদেশি পাকিস্তানে আশ্রয় নিয়েছে তারা করাচিতে থাকে, এইদের দীর্ঘ মুক্তিযুদ্ধ 54 বছর পরেও তাদের কোনো নাগরিকত্ব তাই সেখানে দেওয়া হয়নি, তারা সেখান থেকে বের হতে পারে না, তারা কোনো কর্মসংস্থানে যেতে পারে না। পাকিস্তানের অন্যত্র কাজ করতে হলে তাদেরকে পাসপোর্ট ভিসা করে কাজ করতে যেতে হয়, তাদেরকে বলা হয় এরা সন্ত্রাসী, এরা মানে মির্জাফর, এদের কোনো ইমান নেই। কারণ যারা নিজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বেইমানি করতে পারে তাদেরকে কখনো পাকিস্তান নাগরিকত্ব দিতে পারে না, এবং তাদের মানে কোনো শিক্ষার সে জায়গায় সুযোগ নেই। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে ফান্ডামেন্টাল মানে এডুকেশন সিস্টেম অর্থাৎ হাতে কলমে প্রাইমারি লেভেলের যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটার ব্যবস্থা বিভিন্ন ফান্ড থেকে করে, কিন্তু তাদের ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানে পড়ার কোনো অপরচুনিটিস তারা পায় না। এবং অধিকাংশ সময় দেখা গিয়েছে যে এই মানে পাকিস্তানকে ভালোবেসে পাকিস্তানে চলে যাওয়া বাংলাদেশে সেই মির্জাফর, আমরা বলিনি এটা পাকিস্তান বলে, সেই মির্জাফরের যেসব কন্যারা আছে বিউটিফুল লেডিসগুলো আছে তারা সেখানে যৌন কর্মী হিসেবে কাজ করে এবং তাদের নাকি পাকিস্তানে খুব ডিমান্ড আছে। এই যে অবস্থা, তারা মুসলমান ভাইয়ের সাথে যে বিহেভিয়ারটা করে মানে এই যে বাংলাদেশকে মানে ত্যাগ করে তাদেরকে ভালোবেসে চলে যাওয়া মুসলমানদেরকে পর্যন্ত তারা টেররিস্ট, তারা মানে মানে বর্বর মির্জাফর বলে তাদের নাগরিকত্ব পর্যন্ত দেয় না। তারা পাকিস্তানের অন্যত্র যে কাজ করতে পারে না, তাদের করাচিতেই মানে আটক থাকতে হয়, তাদের সেখানে পানির সুব্যবস্থা নেই, বিদ্যুতের সুব্যবস্থা নেই। এই হলো তাদের চরিত্র। পাকিস্তান যে কি করতে পারে সেটা 71 দেখেছে। 1947 থেকে মানে আপনার একেবারে 1971 সাল পর্যন্ত আপনারা দেখেছেন যে নিদারুণ যন্ত্রণা মানুষকে ভোগ করতে হয়েছিল, তারপরেও হয়নি শিক্ষা, আবার করেছে বন্ধুত্ব, আবার মানে তারই তো খাওয়া হয় না, তার সাথে কি আপনার বন্ধুত্ব, কি আপনার বাণিজ্য, এটা করে আপনার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে উস্কানি সৃষ্টি হবে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বৈরিতা সৃষ্টি হবে। আর এই বৈরিতা কখনোই যে কল্যাণকর এবং মঙ্গলকর হবে না সেটা বুঝতে আপনাদের হয়তো একটু সময় লাগবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।